হে গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো চলো, আজকে গুরু পূর্ণিমা স্পেশাল আমি সকাল থেকে উঠে রান্না করছি। হ্যাঁ গাইস, অবশ্যই টিনা জল ভরে দিয়েছে, সবাই মিলে কাজ করেছি। টিনা জল ভরে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে। রমা ঘর গুছিয়ে গ্যাস মুছে ভালো করে দিয়েছে, আর মা ধোয়া ধুয়ে কেটে দিয়েছে। আর চলো, গুরু পূর্ণিমার কী কী হবে দেখো। ঢেঁড়স ভাজা, আলুর দম, আরও অনেক কিছুই হবে, তো তোমাদেরকে দেখাও ফাইনাল। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি, কী বসিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে দেখো, একদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, আর একটা কড়াই ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আর চলো গাইস, সেখানে এটা আমাদের একটা দাদু হয়, বাবাদের সঙ্গে হরিনাম করে। তো সেই দাদুকে গুরু পূর্ণিমায় আমরা একটা পাঞ্জাবি দিলাম। তো দেখো, দাদু অনেক খুশি হয়েছে। আর এই যে গুরুমাকে একটা দিয়েছি, শাড়ি দিয়েছি। গুরুমাও খুব খুশি হয়েছে। আর দেখো, গুরুমা বলছে আমি খুব খুশি। আর হ্যাঁ বলছে গুরুমা। তো আমি ভিডিও বানাচ্ছি, তো গুরুমা কী বলবো, গুরু বাবাকে ওই জামাটা দিয়েছে, বাবাই কিনে দিয়েছে। আর বাবা তো ওপরে পুজোর জোগাড় করছিল, তাই জন্য আমি ধরে দিচ্ছিলাম, আর সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। আর এই যে বাবারা পুজোর অ্যারেঞ্জ করতে, চলো দেখতে থাকো। আমার বাবা পুজোর জোগাড় করে দেওয়ার পরে গুরু বাবা ওপরে উঠে ঠাকুরকে সমর্পণ অনেক কিছু করে, অনেক নিয়ম থাকে, তো যেটা আমি জানি না আর কি। গুরু বাবা সব করছে, দেখো আমি জুম করে কিছু কাজের মধ্যেও এত রান্নাবান্না করেছি, তার মধ্যেও ফাঁকে ভিডিওও করেছি, শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক কষ্ট করে করেছি। আর এই যে দেখো, আর এই স্মৃতিগুলো আমাদেরও থেকে যাবে, পরবর্তীকালে আমরা দেখতে পাবো কীভাবে পুজো করা হয়, কীভাবে অ্যারেঞ্জ করা হয়। তো চলো দেখতে থাকো। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই গুরু পূর্ণিমা করা হয়। আর তোমরা অবশ্যই যারা জানো না, আমার রিলেটিভরা, আমার গুরু ভাই বোনেরা, জেঠু জেঠিমা, কাকিমা, তো এরা সবাই যারা জানো না, তারা সবাই অবশ্যই গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে এসো, কারণ প্রত্যেক গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে হয়। আর এই যে রতন কাকু আর বাবা মিলে এখন গুরুদেবকে পুজো করবে। তো চলো, তোমরা পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরাও কারা দেখতে তারা বলো অবশ্যই। চলো, সবাই মিলে এবার দেখতে থাকো। শুরু করার আগে হাত পা ধুয়ে শুদ্ধি করে নিয়েছে। তো চলো এবার দেখতে থাকো। পবিত্র বা সর্বস্থান যতইবা যৎস্বরে ইন্দ্রিদাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি বাবা বিষ্ণু স্বরূপ করবে। বিষ্ণু তৎশব্দ বলুন, আমি ভুলে যাব। নম পদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি মাধব বাচি সাধব কর্মে সুমাধব পদ্ম ওম শ্রী গুরুভ্যো নমঃ। গুরু মন্ত্র জপ আবার না, পদ্ম ওম শ্রী গুরুভ্যো নমঃ, গুরু মন্ত্র অন্তত 5 বার। ঠিক আছে, অল্প কী দেবো, অল্প ফুল দেবো, ফুল দেবো আর কি দেবো বাবা? না, আচ্ছা, ফুল আচ্ছা, এই ফুল দিয়ে বলে দিই। এত এসো সচন্দন গন্ধপুষ্প ওম শ্রী গুরুভ্যো নমঃ। ইদম চন্দন কী দেবো? অল্প চুপচাপ আছে, চুপচাপ, হ্যাঁ একটু দিয়েছিল। গুরুভ্যো নমঃ। ইদম স্নানীয়দকম
ওং বিষ্ণুবে নমঃ এই ওং গুরুভ্যো নমঃ দেখলে বা হ্যাঁ আইয়া চারটে যাও তুমি দুটো আমি দিবি একটু ভেতরে ঢুকিয়ে দাও, উঠলে নামলে চোখে লাগবে। রাউটার বলে ওয়াইফাই এর মেশিন, ওয়াইফাই রাউটার বাইরে বাইরের কোনো কানেকশন নেই, বুঝতে পারলাম। আমার কাছে ফোনটা দাও। রতন কাকু এই তো পুজো করছে। এসো গন্ধ ধূপ ওম শ্রী গুরুভ্যো নমঃ এসো গন্ধ ধূপ ওম শ্রী গুরুভ্যো নমঃ ধূপটা নিয়ে ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে মিঠু জপ হরে তার আগে এই ভিডিওটা করি। হরে রাম ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর নৈবেদ্যম ওম শ্রী গুরুভ্যো নমঃ দুর্গম আচমনীয় ওম শ্রী গুরুভ্যো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ওপরে যাবে বাবা, যাবে না? হরিনাম করবে তো। কৃষ্ণ প্রেমানন্দে রাধা তাহলে আমি জগন্নাথ ঠাকুরটা নিয়ে আসি, পুজো করি, ওপরে নিয়ে চলে যাবো। আমার একটু এরকম করে ধরো তো, আমি আসছি। এরকম করে ধরবে, আমি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ কাটে।
দেখাও, এরা এদিকে, এরা উল্টো করো, উল্টো করো, উঁচু করো, আমি দেখা হচ্ছে, দেখা হচ্ছে। চলো এবার ওইদিকে ঘোরাও, এই নাও। এই না, এবার কোথায় বোঝাবে জগন্নাথ নিয়ে এসছে মাথার কাছে কথা বলছি। ও মগটা সরিয়ে দাও, মগটা সরাও একটু করে। হ্যাঁ ওই দোলাই তুলে দাও, দোলাই বসিয়ে দাও। না না ফুল তো ওদের বলি না বাবা বলি যাবে না ওখানে দেবো যেতে পারবে না? আমি ওরা ডায়মন্ডের লোক তো আসবে ওরা একসঙ্গে বলে ভালো না তুমি বস এখানে আমি তোমাদেরকে একটা মজার কথা বলি। রমা না ছোটোবেলায় একবার দীক্ষা নিয়েছিল, মানে আমাদের সঙ্গে গিয়েছিল। তো তখন না ও আর রুদ্র মিলে দীক্ষা নিয়ে না একটা আমাদের আন্টিকে বলে দিয়েছিল যে ওরা কী মানে দীক্ষার মন্ত্রটা বলে দিয়েছে। ভাবো কি পাগল। আর আবারও তারপরেও দীক্ষা নিয়েছে, তো তারপরে দীক্ষা নেওয়ার পরেও আবার মন্ত্রটা ভুলে গেছে এতদিন বাদে। তো দেখো আবার গুরু বাবার থেকে জিজ্ঞেস করে নিচ্ছে। এটাই হয়তো আমার হাসি লাগছে, বাট এটা হাসিটা করা উচিত না, কারণ ঠাকুরের জিনিস এটা ভুলে গেলে অবশ্যই গুরু বাবাকে ফোন করে বা বাড়িতে ডেকে নিয়ে এসে আবার নিয়ে নেওয়া উচিত, মনে করিয়ে নেওয়া উচিত। তো চলো রমা সেটাই করছে। আর ও ভুলে গেছিলো বলে ও গুরু বাবার কাছে বসে আবার মন্ত্রটা নিয়ে নিচ্ছে। আর এটাতে কারোর শুনতে নেই, তো তাই জন্য আমাদের ওপরে হরিনাম হচ্ছিলো। আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে, আর কানটা কিছু তো শুনতে পাচ্ছিলাম না, কানের মধ্যে উপরে হরিনামটা বাজছিল ওপরের ঘরে। আর এটা আমাদের ঠাকুর ঘর ছোট্ট, আমাদের ঘরটা ছোট, তাই জন্য এরকম ছোট্ট ছোট্ট সব লাগছে। তোমরা কিছু মনে করো না, আমরা সত্যি ছোটো ঘরে থাকি। আর এই যে দেখো ঠাকুর ঘরটা পুরো সাজিয়েছে রমা। আর এই দেখো আমরা এখানে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি, তো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। তো জানি তোমাদের কাছে কেমন লাগবে আমি বলতে পারবো না, তবে আমাদের কাছে সুন্দর লাগছে। আর আমরা এরকমভাবেই বড় হয়েছি ছোটো থেকে, ছোটো ঘরে থেকেই। আর সত্যি কথা বলতে আমাদের হয়তো যদি ভগবান সময় দেয় বা সুযোগ দেয়, তাহলে হয়তো ভগবানকে নিয়ে অন্য কোথাও যেতে পারবো, বড় বাড়ি বা বড় কিছু। আর যতদিন না হচ্ছে ততদিন তো এখানেই ঠাকুরকে নিয়ে থাকবো। আর আমরা খুব ঠাকুর ভক্ত, আমার বাবা নিজে একজন বড় ঠাকুর ভক্ত। আর এবং আমাদের ঘরে সবসময় ঠাকুর পুজো হয়, দিনে 3 বার ঠাকুরকে পুজো করা হয়, ডেলি পুজোর কথা বললাম। আর এমনি অকেশনে তো অনেক বড় করে হয়, মানে যেরকম গুরু পূর্ণিমা, লক্ষ্মী পুজো। আমরা হয়তো লোক খাওয়াই না, বাট হরিনামের বাবার বন্ধু বান্ধব নয়ন কাকু এসছে, আর অনেকজন গোবিন্দ কাকু এসছে, ভানু কাকু এসছে, আর অনেকজন এসছে। আর দেখো আমি তো দেখাচ্ছিলাম যে হরিনাম হচ্ছিল, তোমরা দেখতে পাওনি।
আর তারপরে আবার দেখাচ্ছি, দেখো রমাকে এখন শেখাচ্ছে গুরু বাবা। আর তো চলো তোমাদেরকে বলি যে আজকে রান্নার জন্য আমি উঠেছিলাম সেই সকালবেলা 5:30, না 5:30 না, 4:45 উঠেছিলাম। একটু স্নান টান করলাম, করে সব কিছু মা কেটে কুটে রাখছিলো, আর আমি ধুয়ে দিয়ে চেষ্টা করলাম। আমাকে চলনা নিতে দিল, তাও ওর হয়ে গেল বলে। আর দেখো প্রসাদের থালাটা এইরকম। আর এই যে দেখো একটা আতর, ঠাকুরের আতরটি চান করে। আর রমা দেখো আরও কী সব জিজ্ঞেস করছে, তো ওর দেখে ওরা হাসি পাচ্ছে। তো যাই হোক, বলছে গুরু বাবা আমি চলে যাবো, আবার চলে আসছে। দেখো এরকম প্রণাম করতে ভুলে গেছে, আমি বললাম বলে ওকে প্রণাম করছে, হাসি তো পাচ্ছে। ও না খুব সহজ সরল পাগলি, ঠিক আছে, পাগলি হলে খচে যায়। তো যাই হোক সরি, তো আমি বলে দিলাম আমিও দিদি, কিন্তু বাইরের কেউ বলো না, ও খুব খচে যাবে। আর এই যে দেখো এখন গুরু বাবা পুজোর এখন জোগাড় করছে। আর তো চলো তোমাদের সঙ্গে বাকি সব শেয়ার করি আরও সব, এই যে দেখতে থাকো। গুরু বাবা এবার ওপরে যাবে, গিয়ে করবে হরিনাম টরিনাম করবে। এই যে দেখো আমার এখানে মোটামুটি পুজো হয়ে গেছে, আর এখন বাকি আছে অল্প। দেখো রমা আর গুরু বাবা মিলে ঠাকুর ঘরের কাজগুলো করছে। আর এই যে তো চলো এবারে এই যে রমা আবার দক্ষিণা গুরু দীক্ষা দিতে এসছে, টাকা দিল 1 টাকা। আমাদের গুরু বাবার সত্যি কোনো চাহিদা নেই, তুমি যদি না পারো নাও পারতে পারো, গুরু বাবার থেকে দীক্ষা নিয়ে যাবে, কোনো কিছুর দরকার হয় না, শুধু তুলসীর মালার দরকার হয়। কারো যদি নতুন জামা কাপড় নাই বা থাকে, কাঁচা কাপড় পরে আসলেও হবে। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই মানে দীক্ষা নিয়ে নেওয়া উচিত, কারণ দীক্ষা না নিলে ঠাকুর খাবার গ্রহণ করেন না। তো কে কীভাবে কোন মত দেবে আমি জানি না, তবে আমি যেইটুকুনি জানি আমি সেইটুকুনি থেকেই বললাম। তো যদি আমার কথা খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করো, ঠিক আছে, কারণ সমাজে কাউকে তো নিজের ইচ্ছাই চালানো উচিত না, বা এটা নিয়মও না, আর আমি চালাতে চাইও না। তাও আমি একবার আমার যেটা কর্তব্য মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। তো চলো, আর আমি এটা শাস্ত্রে শুনেছি বা জেনেছি যে দীক্ষা না নিলে না, যে ঠাকুরের জন্য বানিয়েছিলাম ভাত, কুদরি ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্চ ভাজা, শাক ভাজা, আলু ভাজা, আলুর দম, পায়েস, ডাল, আর এই যে লুচি। তো চলো, আর আমার জল সংকট দে, জল সংকট, তেল, সর্ষের তেল, জল সংকট দিলে হয়ে যাবে। দে ওই এই 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 আলু ময়ূরের পাখনা, আর কিছু লাস্ট প্রণাম করলাম। এনে
আর গাইস দেখো হরিনামের লোকজনের জন্য ভাত, শাক ভাজা, আর দেখো এই যে এটা উচ্ছে ভাজা, আলু ভাজা, আর এই যে ঢেঁড়স ভাজা, আর এই কুদরি ভাজা, পাঁপড় ভাজা, আর হ্যাঁ ঠাকুরকে দিতে ভুলে গেছিলাম পাঁপড় ভাজা বলে দিলাম। আর এই যে লেবু Hare Krishna, Hare Bole, Hare Govinda, Hare Govinda, Hare Govinda,